أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله تعالى عليه وسلم على كلكم راع وكلكم مسؤول عن رعيته. قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر. قال الله تعالى أيضا في شان حبيبه مخبرا وآمرا وآيات أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وأبارك وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل على محمد بعدد من صلى وصام. اللهم صل على محمد بعدد من قعد وقام وصل على جميع الأنبياء والمرسلين وعلى كل ملائكتك المقربين صلى الله تعالى عليه وسلم. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবেসে পবিত্র মাহে রজবের চাঁদের সুন্দর রজনীতে আল্লাহ আমাদেরকে এই কোরআনের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া সকলে আমরা উচ্চ কণ্ঠে আদায় করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত পয়গম্বর, তামাম নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন, সেই হাবিবের উপরে অজস্র অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালামুন আলাইকা ইয়া শাফিউল উমাম সালামুন আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, ভাই আমার, বুজুর্গ দোস্তেরা, আমরা মুখে আলোচনা করব আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনয়ন করেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতকে বিশ্বাস করেছি, তথাপিও মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা হুম বিমুমিনিন, লা, তোমরা এখনো প্রকৃত মোমেন হতে পারোনি, তুমি মোমেন নয়। ইয়া আইয়ুহাল্লাযিনা, ওগো বিশ্বাসী বান্দা বান্দিরা, আমানুত্তাকুল্লাহা, আমি আল্লাহ ভয় করো, আমাকে ভয় করার মতো হাক্কা তুকাতিহি, ওয়ালা তামুতুন্না, তুমি মৃত্যু কামনা করো না, মরণ কামনা করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তুমি কামেল মোমের মুসলমান হতে না পারছো। আল্লাহ আমাদের সকলকে কামেল মোমের মুসলমান হওয়ার তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। একটা কথা আছে গদা বাংলায়, সস্তা কথা বস্তা পচা, বোঝেন তো নাকি? সস্তা কথা বস্তা পচা। আমার বাড়ি থেকে মহদীপুর সোনা মসজিদ বর্ডার পর্যন্ত 318 কিলোমিটার।
এই রকম এত রাস্তা বাইক চালিয়ে আসা, মোটর সাইকেল 2 চাকা, এই 2 হুইলার চালিয়ে আসা কত কষ্টকর ব্যাপার, বুঝতে পারছেন? তারপর আবার এতটা রাস্তা পাড়ি দিয়ে আবার এসছি, এদেশে এসে ট্রানজিট যা কিছু আছে কাগজপত্র ঠিকঠাক করে আগামী নতুন মাসে, নতুন বছরের নতুন মাসের 9 তারিখে মক্কা আল মুকাররমা যাওয়ার আমার ফ্লাইটের টিকিট বুকিং হয়ে গেছে। প্যাসেঞ্জারদের সুবিধা অসুবিধা এটা ওটা সমস্ত কিছু জলঞ্জালি দিয়ে শুধু এসেছি এই কোরআনের খিদমাতে। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, বাড়িতে তো কারো ছেলের ঘরের, মেয়ের ঘরের ছেলে মেয়ে, যেটা আপনাদের এই আঞ্চলিক জেলার ভাষা অনুযায়ী পোতা পতি নাতি নাতনি, এগুলো বোঝেন তো আপনারা? এরা যারা আপনাদের বাড়িতে আছে অথবা কারো বাড়িতে ছোট ছোট ভাই বোন আছে, তারা যখন জিজ্ঞাসা করবে যে জলসার মেহফিলে যে গিয়েছিলে, জলসার বক্তা হুজুর কি তোমাদেরকে বোঝালো শোনালো একটু বলো, আপনারা কি বলবেন? বলুন। আমি কিন্তু মুর্দা মানুষকে নিয়ে জলসা করি না, আমি গোরস্থানে জলসা করতে আসিনি। আপনাদের এই পাশের জেলা কিছুটা দূর গেলেই মুর্শিদাবাদ জেলা আছে না আমাদের ভারতবর্ষের, মুর্শিদাবাদের পলাশী থানা এলাকায় আমার একটা মেহফিল ছিল এই ডিসেম্বরেই, তারিখটা আমার অতটা মনে নেই, যাই হোক 12 থেকে 15 তারিখের মধ্যেই মনে হয়। তা আমি ওইখানে 3.5 ঘন্টা বক্তব্য রেখেছিলাম, আল্লাহ করিয়েছিলেন। তো এত শিক্ষিত লোক আমাকে কয়েকজন বললেন, হুজুর এলাকার মানুষ খুব শিক্ষিত, ভাষার ওপরে বক্তব্য রেখেছিলাম কোরআন হাদিসকে সামনে রেখে, বলল আমরা এরকম আলোচনা কোনোদিন শুনিনি, আপনাদেরকেও যদি ওরকম কিছু আলোচনা শুনিয়ে যাই, ধরুন ধরে নেওয়া যাক আল্লাহ পাকের রাসূল মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মুখে দাড়ি লম্বা করতে বলেছেন, এই গোঁফ এই মোচটাকে ছোট করতে বলেছেন, এটা তো আল্লাহ এবং তার রাসূলের কানুন, নবী সুন্নাত। তা আমি যদি দাড়ি লম্বা রাখি আমার কি উপকার হবে? আমার এই গোঁফ যদি আমি ছোট রাখি আমি উপকার কি পাবো? গোঁফ বড় থাকলে আমার ক্ষতি কি হবে? দাড়ি ছোট করলে আমার কি ক্ষতি হবে? দাঁড়িয়ে তো অনেকেই এখনো পেশাব করে, কিন্তু দাঁড়িয়ে পেশাব করলে পুরুষ মানুষের কি ক্ষতি হয়? আমার কথা বোঝাতে পারছি আপনাদের? এই প্রশ্নগুলো আমরা কেউ কাউকে কোনোদিন করেছি? আল্লাহ রাসূল বললেন তুমি বিড়াল বাড়িতে পুষিও, বিনা প্রয়োজনে কুকুর তুমি পুষবে না। কুকুর যে থালায় কোনো কিছু খেয়ে ফেলবে সেই থালাটা 7 বার মাটি দিয়ে ধুয়ে ফেলবে, নাহলে কুকুরের বিষ যাবে না। কেন কুকুরের বিষ যায় না? মাটির সঙ্গে কুকুরের বিষ নষ্ট হয়ে যাবে, এর ভিতরে এমন কি কারণ নিহিত আছে? এগুলোকে নিয়ে আমরা কোনোদিন ভাবনা চিন্তা করেছি? অমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, দ্য সেইন্টস অফ লর্ড হি সেইড আই গিভ দ্য নলেজ ভেরি পোর। আল্লাহ বলেন আমি তোমাদের অতি সামান্যতম জ্ঞান আমি আল্লাহ দিয়েছি, এই অতি সামান্যতম জ্ঞানের মধ্য দিয়ে আমরা নিউজ ভিউজ পিকচার রকেটে করে আমরা চাঁদের দেশ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। এখন রকেটে চড়ে মানুষ চাঁদের দেশে যাচ্ছে। আপনি আমি এমন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মুসা নবীর নাম আমরা কম বেশি সকলেই শুনেছি। মুসা নবী আলাইহিমুস সালাম তিনি হাতের লাঠি নিয়ে সাগরের উপরে আঘাত করেছেন, রাস্তা হয়ে গিয়েছে। এ ঘটনা কম বেশি আমরা জানি তো, খুতবায় খতিব হুজুররা বলেছে, কোনো না কোনো জায়গায় মেহফিলে শুনেছেন। আমি শুধু উদাহরণ দেওয়ার জন্য বলছি, আপনি এমন একজন নবীর উম্মত, মক্কা আল মুকাররমার পাশে জাবালে আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে কাফের মুশরিকরা আল্লাহকে যেন আল্লাহ বলে মেনে নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আখির নবী বলে যেন মেনে নাই। সেই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, মুহাম্মদ তুমি যদি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিতে পারো, আজকে আমরা সবাই ইমান আনায়ন করব, মুসলমান হয়ে যাবে, ইসলাম কবুল করব। ওই জায়গাতেই আল্লাহ রসুল দাঁড়িয়ে আসমানের দিকে চাঁদের দিকে তাকিয়ে জোছনার রাতে আল্লাহ রাসূল চাঁদের দিকে ইশারা করলেন, ইকতারাবাতি সাআত ওয়ান শাক্কাল কমার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। আপনি সেই নবীর উম্মত,
সামান্য কঠিন রোদ হলে আমরা সহ্য করতে পারি না। 9,40,00,000 মাইল দূর থেকে সূর্য আমাদেরকে কিরণ দিয়ে থাকে, আলো দিয়ে থাকে। আর এই আলোটা এইভাবে মাপলে কি বলেন, এক বিদ্যা না এক বিগত? এক বিদ্যা বলেন। যাক, ভাষা না বুঝলে তো আমি তো বোঝাতে পারবো না। বাবাজিরা আমার সোনার মানিকের, আমার আব্বাজানেরা, পদ্মা নাসিরা, মায়েরা, বোনেরা, দু চার কথা বলে যাচ্ছি, খেয়াল করবেন। এই এক বিদ্যা অথবা অর্ধ হাত মাথার নিচে যখন সূর্য নেমে আসবে আর সূর্যের 12খানা মুখ খুলে যাবে, সেদিন অবস্থা আমাদের কি হবে? আব্বাজানেরা, বাবাজিরা আমার, সেদিন মাথার মগজটা গলে যাবে। কান, চোখ, নাক, মুখ দিয়ে মাথার মগজ টস টস করে পানির মতো তরল হয়ে গিয়ে গলে গলে পড়বে। 50 আলফা সানাতি মিম্মা তাউদ্দুন। কিয়ামতের এক একটা দিন হবে দুনিয়ার 50,000 দিনের সমান। কিয়ামতের এক একটা রাত হবে দুনিয়ার 50,000 রাতের সমান। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই আল্লাহর কোরআন দিয়ে আলোচনা করছি। এই আল্লাহর কোরআন মাজিদে লেখা আছে, সেদিন তোমার মাল সম্পদ কিছু কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যদি তোমার একটা নিরোগ অন্তর থাকে, যে অন্তর দিয়ে তুমি আল্লাহ পাকের ইবাদত বান্দিগি করার অনুশোচনা অনুধাবনা করেছো, পরের গিল্লা গিবত করবো না, পিতামাতার সেবা এতেবা করব, পিতামাতার অবাধ্য হব না, বাচ্চা কাচ্চাদেরকে, বাড়ির ছেলে মেয়েদেরকে কোরআন হাদিস এজমা কিয়াসের শিক্ষা দেবো, ফিউচার লাইফে তারা যেন বিপদগামী না হয়। এইরকম সুন্দর আলাপ আলোচনা যার হৃদয়ে তৈরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ, সে আমার ওলি, আমি আল্লাহ পাক, সে আমার হাবিবের বন্ধু। মোহতারাম হাজেরিন, এম আহমেদ আশিকির গলায় সুর আল্লাহ কম দেয়নি। সুরের ঝাঙ্কার তুলেছি, পয়সার অভাবে গানও গেয়েছি। সে গানের মানে ছিল আলাদা। সে গান আজ কিন্তু আর গাওয়া হয় না। বিধাতা দিয়েছে স্বর, তুমি দিলে সুর, স্নেহ ভরা মমতায় বাধা হলো দূর, বাধা হলো দূর। এ গান আর গাওয়া হয় না। এখন অশালীন নাটকের যুগ। আমরা কোরআন হাদিসকে সামনে রেখে যতই আমাকে কোরআন হাদিসের মধ্যে মানুষকে নিয়ে আমরা আহ্বান জানাই না কেন, ইমান তো বিক্রি করেছি সস্তায় শয়তানের হাতে। প্রশ্ন হলো, মোহতারাম হাজিরিন, আমার আব্বা জানেরা, সম্মানীয় ব্যক্তিত্ববান ব্যক্তি সকলকেই বলছি, আমরা হাঁস চিনি, ডাক্স ডাক্স, পাতিহাঁস পাতিহাঁস। দেখবেন এই হাঁসগুলো পা দুটো উঁচু করে, মাথা নিচু করে দিয়ে, গুগলি, ঘোঙা যা বলেন, পুকুরের ভিতর থেকে সে পানির তলা থেকে পেয়ে থাকে, আলহামদুলিল্লাহ, তার রিজক। হে মানব, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। গততে যেটা পেয়েছো, বর্তমানে যেটা পাচ্ছ, আগামীতে তার জন্য, আগামীর জন্য আমি আল্লাহ ভালো কিছু রেখেছি। ওয়ারকাউ মা'আর রাকিন, রুকু করনে ওয়ালাদের সঙ্গে রুকু কর, মা'আস সাজিদিন, সেজদা করনে ওয়ালাদের সঙ্গে সেজদা কর। তোর রুকু, তোর সেজদা, তোর সালাত কবুল হবে না হবে, দুনিয়ার মানুষ যে যা বলে বলুক, কবুল করার মালিক, কবুল করার মালিক, কবুল করার মালিক আমার আল্লাহ। বললেন, বান্দা, গোনা করতে 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 ক্লান্ত হয়ে পড়েছ, কোনো সমস্যা নেই। দুনিয়ার কোন নবী বলে নাই মাপ নাই, দুনিয়ার কোন নবীর সাহাবারা বলেন নাই মাপ নাই। মুসা নবীকে আমার আল্লাহ বললেন, মুসা, ফেরাউন যখন বলেছিল আমি ঈমান আনলাম মুসার আল্লাহর উপরে, সেই সময় আল্লাহর পক্ষ থেকে মুসা নবী বললেন, আল আনা খাফাফাল্লাহু আনকুম আলিম আন্না ফিকুম দাফা। এখন 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 বলে আর লাভ হবে না। মুসা নবী তিনি আল্লাহর বন্ধু। মুসা নবীকে আল্লাহ বললেন, মুসা, ফেরাউন তো তোমার কাছে মাপ চেয়েছিল। মুসা, তোমার আল্লাহ সত্য, তুমি সত্য,
মুসা তুমি আমাকে মাফ করে দাও। মহান আল্লাহ বললেন, মুসা ওই ফেরাউন ওই অবস্থায় যদি তোমার কাছে মাফ না চাই, আমি আল্লাহ আমার কাছে যদি মাফ চাই তো আমি আল্লাহ মাফ করে দিতাম, আমি আল্লাহ মাফ করে দিতাম। আপনি সেই আল্লাহর বান্দা যে আল্লাহ প্রতিদিন মুসলমানদের মধ্যে যে মোমেন ব্যক্তি হবে, আল্লাহকে আল্লাহ বলে যে মানবে 24/7 আওয়ার 24 ঘন্টার মধ্যে 24টা ঘন্টাই কানুনে রাসূলের নেসবাত অনুযায়ী চলবে, তার আবার লাইলাতুল কদর কিসের? তার আবার লাইলাতুল কদর কিসের? তার প্রতিদিনের প্রতি রাতই লাইলাতুল কদর, তার প্রতি সপ্তাহের জুমার রাতটাই ঈদের রাত। প্রতি জুম্মার রাতে নাই, প্রতি রাতেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের ওয়াক্তে প্রথম আসমানে নেমে আসে, বলে এই ক টাকা ঋণ আছে বল না, শোধ করে দেব। এই কত গুনাহ করেছিস, মাফ করে দেব। এই কত জেনা করেছিস, মাফ করে দেব। এই কত পরের হক মেরেছিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তুই নিয়ত ঠিক কর। উদখুলু, তুই প্রবেশ কর, ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে দিন ইসলামের মধ্যে আই। হাক্ক তুকতিহি, আমি আল্লাহ, আমাকে দেখে ভয় কর না রে। তৌবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুই খালেস দিলে একবার তৌবা কর না, তোর পূর্বের গুনাহ মাফ করে দিয়ে সব নেকিতে রূপান্তরিত করে দেব। এর নাম আল্লাহ। কথা কিছু বোঝা যাচ্ছে? আল্লাহ সব পারে, একটা জিনিস পারে না, কোনো দিন পারবে না ওটা। আর আল্লাহ যদি ওইটা পারতো ওর নাম আল্লাহই হতো না। শুনে যান, বাড়ি যাবেন, আমিও বাড়ি যাব, কথাগুলো কাল সকালে ভাববেন, রাতের বেলায় তাকিয়া মানে বালিশ মাথায় নিয়ে যখন ভাববেন, বলবেন এত অলৌকিক কথা, এগুলো কি আল্লাহর কোরআনে আছে? ইয়েস আছে, আপনি খুঁজে নিতে পারেননি। মহান আল্লাহ তো তার প্রথম বাণী রাসূলকে দিলেন, ইকরা দ্য সেন্স অফ লর্ড প্রোক্লেইম, পড়ো। আপনি পড়েননি। খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে বাচ্চাগুলো আমার সঙ্গে খিদমতে ছিল, আমি ওদের সঙ্গে কোরআন হাদিস নিয়ে অনেক গল্প করলাম, যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বাপেক্ষাই উত্তম যে নিজে কোরআন শেখে অপরকে শিক্ষা দেয়। ভালো কথা, কোরআন শিখতে গেলে তো শর্ত আছে। আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, সূরা মুজাম্মিলের ৪র্থ নম্বর আয়াত। তোমরা কোরআন পড়বে সহি শুদ্ধভাবে, স্পষ্টভাবে, ভুল করলে হবে না। তো এতগুলো মানুষের মধ্যে যারা মাদ্রাসায় পড়েনি, মক্তবে যাদের লেখাপড়া, নিশ্চয়ই নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, সালাত কায়েম করি কিনা? তা একজন মানুষ উঠে দাঁড়িয়ে বলুক যে আমি যে প্রশ্নগুলো করছি উত্তর দেবে। সাধারণ মানুষগুলো কওমি মাদ্রাসা আলিয়ায় পড়েছে, এরকম চলবে না। মক্তবে আপনি 1 ঘন্টা প্রতিদিন যেতেন ছোটবেলায়, ওই রকম একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে আমাকে বলতে হবে যে সূরা ফাতিহার মধ্যে মাদ্দে মুত্তাসিল কটা আছে, মাদ্দে মুনফাসিল কটা আছে, মাদ্দে কালিমে মুসাক্কাল কটা আছে, মাদ্দে আরিজে ওয়াকফি কটা আছে, গুন্না কটা আছে, ইখফা কটা আছে, ইজহার কয়টা আছে, বলেন। একজন মানুষ বলেন সূরা ফাতিহা আমিন, জোরে তো বললেন। এই মিয়া, আল্লাহকে আপনি কি বলেছেন আপনি জানেন? আপনি নামাজে আল্লাহকে কি বলেছেন আপনি তো নিজেই জানেন না, তো আল্লাহ আপনাকে কি পুরস্কার দিবে? ভাই রাগ করছেন আপনারা? ভাই আপনি আল্লাহকে কি বলেছেন নামাজে? বলতেও নেই। এক জালেম এমন বেঈমানি করছে একজনকে, তা একজন মানুষ এসে আমাকে বলছে যে হুজুর এই মানুষ মেরে ফেলার কোনো তাবিজ আছে? তাবিজ কবজ মানেন নাকি আপনারা? রাগ করিয়েন না, খুব দুঃখ করে বলছি। বলছে এই শালাকে মেরে ফেলতে হবে। পাশ থেকে একজন বলছে এই আল্লাহর কোরআনে মানুষ মেরে ফেলার তাবিজ নেই মানে? অবশ্যই আছে। বলছে কোন জায়গাটায়, কোন জায়গাটায়, কোন জায়গায়? আমি কিচ্ছু বলছি না, ও আর জানে না যে আমি ওইখানে বসে তাহাজ্জুদে পরে, মানে ওই কালো আমার একটা চাদর ছিল, এবার আনতে মানে অসুবিধা হচ্ছে, আমি এইভাবে করে মানে মুখটাই করে এভাবে পড়ছি।
বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব, এই আবু লাহাবের জায়গায় ওই হারামজাদার নাম উচ্চারণ করবে। বাবাজি বুঝতে পারছেন? খুব কনফিডেন্স নিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলেছে আবুল আহাব ধ্বংস হোক, ওর মাল ধ্বংস হোক। বলছে ওই আবুল আহাবের নামগুলো বাদ দিয়ে ওই শয়তানের নামটা উচ্চারণ করবি, প্রতিদিন 100 বার করে পড়বি ওই সূরা। ভাই আমি জানি ও লোক বিশাল বদমাস, আমি শুধু ক্যালেন্ডারে দাগ মেরে রেখেছি। 17 দিন যেতে না যেতে মাল পটকে গেছে। আমি খুব ভাবলাম এটা পেল কোথায়। খবর লাগালাম, বললেন আমি কোন একটা খারাপ বই থেকে এই কথাটা পেয়েছি। তাহলে কেমন ঈমান বুঝতে পারছেন? মোহতারাম হাজেরিন ভাইরা, বাবাজিরা আমার, আপনার ছেলেকে আপনার মেয়েকে যদি সঠিক জায়গায় কোরআনুল কারীম শিক্ষা করাতেন, আপনার ছেলে আপনার মেয়ে আল্লাহর কোরআনটাকে খারাপ কাজে লাগাতো না, ঠিক না বেঠিক? ওই খারাপ লোকের কাছে গেছে, খারাপ কিছু শিখেছে। সোনা মানিকেরা আমার, সোনা চাঁদেরা আমার, বাবাজিরা, আল্লাহ নবী হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনার মসজিদে নববীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করেন। দুঃখের বিষয় ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে নামাজ আদায় করে, সালাত আদায় করে। তো ভাই, সুস্থ শরীরের মানুষ যদি মসজিদে বসে বসে সালাত আদায় করে, এতে রাগ হবে না খুশি হবে? ভাই রাগ হবে। তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জালালি মেজাজের লোক ছিলেন, খুব রাগী। তো এরকম শাহাদাত আঙুল দিয়ে এরকম কোঁকে এরকম ধাক্কা মারে, এই লোক, ওইরকম তুজো গতর নিয়ে, মানে মোটা সোটা নাদুস নুদুস চেহারা নিয়ে বসে নামাজ পড়ছো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরালেন নামাজের। নরম ভাষায় বললেন, মোহতারাম রাগ করবেন না, বেয়াদবি ক্ষমা করবেন আল্লাহর ওয়াস্তে। আমার পরনের লুঙ্গি, যেটা পরনের যেটা কাপড়, আমার হাঁটু আলগা হয়ে যাচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়লে, যাতে আমার হাঁটুটা আলগা হয়ে না যায়, ওই জন্য আমি বসে বসে নামাজটা পড়ছি। ভাই বাবাজিরা আমার, সোনামানিকেরা আমার, আব্বাজানেরা, সতর ঢাকার কাপড়ে তো আল্লাহ করে আমাদের অভাব নেই। আমরা কিভাবে নামাজ পড়ছি? সে তো কাপড় ছিল না, বসেও নামাজ পড়েছে, ছোট কাপড় বলে। আল্লাহ আপনা আমার কাপড় দিয়েছে, তা বাড়ির পাশে মসজিদ, আজান হয়, নামাজে যায় না। এই মুসলমানের দেশে আল্লাহ কিভাবে বরকত দেবে? ইহুদিদের একটা কিতাব আছে যার নাম হলো তালমুদ। কি বললাম? তয়াকাল ল ময়ে দীর্ঘ ত, বুঝতে পেরেছেন? এই তালমুদ কিতাবের মধ্যে লেখা আছে, যেদিন মুসলমানেরা জুমার নামাজ পড়তে গেলে যত লোক হয়, জুমা দিনে জুমার সালাত আদায় করতে গেলে ওই ওয়াক্তে যত লোক হয়, প্রত্যেক ওয়াক্তে যতক্ষণ না পর্যন্ত মুসলমানরা মসজিদে একত্রিত হতে না পারবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানরা, মুহাম্মাদের অনুসারীরা, মুহাম্মাদের আল্লাহর অনুসারীরা, কত গালিগালাজ করছে দেখেন, মুহাম্মাদের অনুসারীরা, মুহাম্মাদের আল্লাহর অনুসারীরা কুনুতে নাজেলা করুক আর যাই করুক, ওই মসজিদের মেহরাবের ভিতরে ঢুকে ইমাম সাহেব যতই বদদোয়া করুক, আমরা ইহুদি জাতি আমাদের সূচের মাথা পরিমাণে কোনো ক্ষতি করতে পারবে না। এ খবর রাখেন। ইহুদি ছেলেরা ডার্ক নাইট মোড বলে একটা ওয়েবসাইট আছে, তাতে তারা টুইট করেছে, তারা লেখে, কি লেখে জানেন? আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নেই। ইহুদি নাসারারা যে সমস্ত লেবাস পোশাক পরিধান করতে অভ্যস্ত, সেই লেবাস পোশাক প্রত্যেকটা দেশের
প্রত্যেকটার বিভাগে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা বাজারে বাজারে শপিং মলের মাধ্যমে ন্যাগের জামা কাপড় আমরা বাজারে পাঠিয়ে দিয়েছি। কি ছেলে, কি মেয়ে, কি পুরুষ, কি নারী, সবাই অর্ধনগ্ন পোশাক পরে বেড়াচ্ছে। কি মুসলমান, কি অমুসলমান। আল্লাহ রাসূল ইন্তেকালের মুহূর্তে জিবরিল আমিন আলাইহিস সালামকে বলেছিলেন, আখি জিবরাইল তাল হিনাক, তুমি এই দিকে আসো ভাই। জিবরিল আমিন এলেন আল্লাহ নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন আপনি আমাকে কি জিজ্ঞাসা করবেন। জিবরিল আমিনকে ওই দিন আল্লাহ নবী বলেছিলেন, ভাই জিবরাইল, আমি ইন্তেকাল হয়ে গেলে, দুনিয়া থেকে বিদায় নিলে কতবার তুমি দুনিয়ার জমিনে আসবে? আল্লাহ নবীকে জিবরিল আমিন বলেছিলেন, আমি 10 বার দুনিয়ার জমিনে আসব। কয়বার? 1 নাম্বার, দুনিয়ার জমিনে আমি এসে এলেম কালাম আমি উঠিয়ে নিয়ে যাব। ভাইরা বাবাজিরা আমার, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ ফরিদের দেশ, শাহ মাকদুমের দেশ, তারা বিভিন্ন দেশ থেকে তারা এদেশ এসেছিলেন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। ভাইরা বাবাজিরা আমার, সেই কোরআন আজও আছে, তখনও ছিল, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি যে আবু জেহেলকে, আপনি যে আবুল আহাবকে নামাজের মধ্যে গালিগালাজ করেন, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, সোনার মানিকেরা, সোনার চাঁদেরা, আপনি কি জানেন আপনার বাড়িতে আপনি আবু জেহেল তৈরি করছেন? আপনার বাড়িতে আপনি আবু জেহেলের স্ত্রী আপনি উম্মে জামিলাকে পুষে রেখেছেন। কেন কেন কেন, কিসের জন্য? আপনারা কি জানেন, এই কয়েক মাস আগে এই বাংলাদেশের জমিনের কোনো একটা বিভাগের জেলার একটা মুসলিম পরিবারের মেয়েকে একটা হিন্দু ছেলে ধর্ষণ করেছিল আটকে রেখে, মনে আছে? কিছুদিন আগে হ্যাঁ, একজন মৌলানা সাহেব শুধু রাস্তায় নেমে প্রতিবাদ করলেন। কি নাম বলেন? একজন মৌলানা সাহেব প্রতিবাদ করলেন। কিছুদিন আগে সাদা 3-4টা হাইস গাড়িতে করে সিভিল ড্রেসের লোক এসে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে এই ইউনূসের সরকারের জামানায়। খুব সাবধান, ওই আলেম ছাড়া প্রথমে আর কেউ প্রতিবাদে নামেনি। দেশ রসাতালে যাচ্ছে, এই হাদি ভাইয়ের মতো মানুষ দেশ রসাতালে না যায়, দেশপ্রেম দেখাতে গিয়ে তাকে মাথায় গুলি খেয়ে মরতে হয়েছে। হয়েছে তো, শহীদ মুগ্ধের মতো ছেলেদেরকে মুছে দিয়েছে। আলেম ওলামাদের উপরে যারা অত্যাচার করেছে সেই পুলিশ বাহিনী আজও আছে, আছে না নাই? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, সময় এখনো বাকি আছে। খুব সাবধান, দাঁড়িয়ে মোতা চটি চাটাদের দালালি করো না, দালালি করো আল্লাহ এবং তার রাসূলের। দেশ চালানোর নিয়তটা করো আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে। তুমি যে দল করো না কেন, তুমি মুসলমান হয়ে মুসলমান ঘরে জন্ম নিয়ে বেড়ে উঠেছো, মরার সময় তোমার জানাজা লাগবে। ঠিক না বেটি? উত্তর দেন। মরার সময় তোমার জানাজা লাগবে। এই মোল্লা ছিল বলে, এই আলেম ওলামা ছিল বলে তোমার মায়ের গর্ভে তোমার বাপের মাধ্যমে হালালভাবে ঢুকেছো আর হালালভাবে দুনিয়ায় এসেছো। আমার ভাষা খুব খারাপ, আমাকে রাগালে, আমাকে ঘাঁটালে ঘাঁটিয়েই ছাড়বো। কি করবে? গুলি করে মেরেই ফেলবে। এই তো, মরলে শহীদ, জিতলে গাজী। মরলে শহীদ, মরলে শহীদ, জিতলে গাজী, কোনো সমস্যা নেই। নবী সাহাবারা কেউ শাহাদাত বরণ করেছে, কেউ জিতে গাজী হয়ে কোরআনের খেদমত করে কবরস্থ হয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করেনি। যে মুখ দিয়ে বলেছে আমরা কোরআন হাদিসের সপক্ষে আছি, ওই মুখ দিয়ে আবার বলছে মুখে পোকা হয়েছে, ইমানে ধসা পোকা ধরেছে। এখন ভোটের সময় তো, ভারতবর্ষের জমিনে পাশেই বাংলাদেশ, একই সঙ্গে তো নির্বাচন হওয়ার সম্ভাবনা। কাদিয়ানিরা বাংলাদেশে থাকবে, কাদিয়ানি হয়ে থাকবে, মুসলমান হয়ে থাকবে না। এই আওয়াজ দেন, কথা বলেন। কাদিয়ানিরা বাংলাদেশে থাকুক, ভারতে থাকুক, কাদিয়ানি হয়ে থাকতে হবে, মুসলমান হয়ে থাকলে তোর হবে না, কাদিয়ানি হয়ে থাকবে। হিন্দুরা বাংলাদেশে আছে, থাকবে, তারা হিন্দু হয়ে থাকবে। নামধারী মুসলমান হয়ে মাথায় টুপি মুখে দাড়ি রেখে তোরা আমাদের মসজিদে ইমামতি করবি। আলেম ওলামা হওয়ার পরে মহিলা মাদ্রাসায় পড়াতে পড়াতে মহিলা মা বোনদের মান ইজ্জত নষ্ট করবি, আর প্রকৃত হুজুরদের বদনাম হবে না, তোর গোড়া থেকে মুসলমানি করে দেবো।
গোড়া থেকে মুসলমানি করে দেবো, ধরা পড়ুক। এবারে শুনুন, রব্বুল আলামিনের সার্চ লাইট সবার পেছনে আছে, কেরামান কাতিবিন লিখে দিচ্ছে আপনাকে মরতে হবে। আপনি যে দল করুন না কেন, দুপুরের ভাত আল্লাহ তো নসিব করিনি, কাপড় খুলে পালাতে হয়েছে। এখনো বাকি আছে মোহতারাম হাজেরিন, আল্লাহর দিকে আসো। কার দিকে? কার দিকে আসবো? এ যদি আল্লাহর দিকে আসা হয়, আল্লাহর দিকে আসা হয়, তাহলে আল্লাহর কোরআন বলেছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কি নাই? কার জন্য? হুদাল্লিল মুত্তাকিন, হিদায়াত পাবে তারা যারা হলো মুত্তাকি। মোহতারাম হাজেরিন, এইরকম স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে ইমাম সাহেব যদি ভোট চাই হাত পা মেরে ভেঙে দেওয়া হবে। ও ভাইরা, বাবাজিরা আমার, আপনার যদি রাজনীতি ভালো না লাগে, আল্লাহর কোরআনটা, এই কোরআনুল কারিমের সূরা মুলুকের পৃষ্ঠাটা আপনি আমার সামনে একটু দাঁড়িয়ে ছিঁড়ে ফেলেন। আল্লাহর কোরআনের সূরা মুলুকটার পৃষ্ঠাগুলো আপনি ছিঁড়ে দেখান। আমার দেশ পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলায় আমার বাড়ি। এই বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কুত্তা, জানোয়ার, কুকুর, শুয়োর, সে বলেছে কোরআনের ওপরে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিই। কোরআনুল কারীম নাকি বদরের যুদ্ধের ময়দানে পুড়ে ছাই হয়ে গিয়েছে। ওই কোরআনুল কারীম নাকি 17 জন শয়তানে লিখেছে, মানবেন? আমরা এখন গণ আন্দোলন করতে শুরু করেছি, আপনারা হয়তো লাইভে দেখছেন। ওই গণ আন্দোলন শুরু করেছি, আর তার নামে গণভাবে আমরা থানায় মামলা দায়ের করছি। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের কথা, আমার জেলার কথা। যে থানায় এই ঘটনা ঘটেছে তার পাশের থানায় আমার বাড়ি, কল্যাণী এলাকা। মোহতারাম হাজেরিন, আমি যদি ওই রকম মুসলমান দেশের মানুষ হয়ে আল্লাহর কোরআনে মশগুল হয়ে, দেওয়ানা হয়ে কাজ করতে পারি, আপনি মুসলমান হয়ে কিয়ামতের দিন আল্লাহর দরবারে নবীর সামনে দাঁড়িয়ে কি জবাব দেবেন? কি জবাব দেবেন? ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনি যদি এইরকম মাদ্রাসায় আপনার ছেলেকে জন্ম দেন, তাহলে শরীফ উসমান হাদির মতো দেশপ্রেম দেখাতে গিয়ে তার জীবনের মায়া করবে না, ঠিক না বেঠিক? তার একটাই কথা হবে, আমি ভারত থেকে আরম্ভ করে পৃথিবীর অনেকগুলো দেশে আল্লাহ আমাকে নিয়ে গিয়েছেন। দুবাই, কাতার, বাহরাইন, মিশর, কুয়েত, যত দেশ আল্লাহ আমাকে নিয়ে গিয়েছেন, প্রত্যেকটা দেশে বাঙালি ভাইয়েরা আছে। বাড়ি কোথায়? বাংলাদেশ, নাটোর, বান্দরবই, নাইখনছড়ি, চিটাগাং, এগুলো আছে না এ দেশে? এতগুলো জায়গা আল্লাহ আমার নিয়ে যায়নি। অমুক অমুক জেলায় অমুক বিভাগে আমার বাড়ি। এই মানুষগুলো কষ্ট দেখে অবাক হয়ে যাবেন। টাকা পয়সা ইনকাম করে তারা না খেয়ে তারা রেমিটেন্স এই দেশে পাঠায়, অথচ তাদের হয়রানি শেষ নাই। এই আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা, কেন এতগুলো যদি ক্যামেরা লাগানো থাকে, মাল কেন প্রবাসীদের চুরি হবে? যখন প্রবাসী ভাইরা আবার বলেছে না 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 না, রেমিটেন্স আর পাঠাবো না, কিছুদিন আগে একটা ব্যারিস্টার নতুন করে ঢুকেছে, কিন্তু যাদের মাল গেছে তাদের কি হবে? মোহতারাম হাজেরিন, হক হলো দুইটা, একটা হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক, নামাজ পড়িনি, রোজা রাখিনি, আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু আর একটা হক হলো বান্দার হক, হুকুকুল ইবাদ। যদি কারো মাল চুরি করে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে থাকো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়াতে তোমার আযাব হবে, আর তুমি মারা গেলে কবরে আযাব হবে, আর কিয়ামতের দিন তোমার নেকিগুলো ওই মানুষটাকে দিয়ে দিতে হবে। কি করবেন ভাই বলেন? আমার আব্বা জানেরা, ভাই জানেরা আমার, আপনি যদি মুসলমান হন, হারাম খাওয়ার দরকার নেই। তাহাজ্জুদের নামাজ পড়েছেন, ফজরের নামাজ ইমাম সাহেবের পেছনে আদায় করবেন। এই সালাত কায়েমের পরে যখন সালাত আদায় করা হয়ে যাবে, ওই জায়গায় বসে 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 দোয়া, তসবিহ, তাহলিল পড়বেন। ইশরাকের
ওয়াক্ত এসে যাবে, তখন আপনি 2 রাকাত করে 4 রাকাত অথবা 4 রাকাত আপনি নামাজ পড়বেন। আল্লাহর দরবারে দোয়া করে ফান্তাসিরু ফিল আরদি, আল্লাহ জমিনে ছড়িয়ে পড়বেন। আমার আল্লাহ বলে, বান্দারে দুনিয়ায় ছড়িয়ে পড়বা দায়িত্ব তোমার, আর হালাল যে খুঁজে দেবো সেই দায়িত্ব আমি আল্লাহ আমার। সেই ইয়াকিন তো নেই। আব্বাজানেরা, বাবাজিরা, ভাইরা, আমি কি জানতাম এই নাচন থানার এই এলাকায় আমি এসে 2টো ভাত খাবো, আপনাদের সামনে কোরআনের বাণী শোনাবো? আবার আমার জীবন আল্লাহ যেদিন দিয়েছে, এ দুনিয়ায় আসার আগে আল্লাহ নসিবে কলম মেরেছে কোথায় কি পাবো। তো খেতেই যদি হয়, 2-4 পয়সা হাদিয়া নাজরার টাকা যদি নিতেই হয়, তো কোরআন হাদিস দিয়ে হক কথা বলে 2-4 পয়সা নিয়ে যাব। কিয়ামতের দিন আল্লাহকে বলতে পারবো, আল্লাহ তোমার এই কোরআন দেখিয়ে দেখিয়ে আমি হক কথা বলে 2-4 পয়সা নিয়ে এসেছিলাম, মাওলা আমি তাদেরকে ঠকিয়ে আসিনি। বাবাজিরা আমার, ভাইজানেরা আমার, যারা আমরা দাড়ি কেটে ফেলে দেই, আসে না অনেক যুবক ভাইরা, রাগ করিয়েন না, আমি বলছি বোঝার চেষ্টা করবেন। আপনি মনে মনে চোখ মুজিয়ে মাথা নিচু করে অনুভব করবেন আপনার ওই রোগ হয়ে গেছে। যারা দাড়ি কেটে ফেলে, আল্লাহ নবী বলে কিয়ামতের দিন আমি নবী তাদের শাফাআত করব না। ভাই, আল্লাহ নবী হাদিসে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এর বাংলা আবিধানিক অর্থ, এর বাংলা মানে হলো দুনিয়ার জমিনে নিজের স্ত্রী, পুত্র, বিবি, বাল বাচ্চা, তামাম মাল সম্পদের চাইতেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর নবীকে ভাই বেশি ভালোবাসতে হবে। ভালোবাসাটা দিতে হবে হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, চাচা আবু তালেবের মতন ভালোবাসা দিলে হবে না বাপ। কি বললাম? চাচা আবু তালেবের মতো ভালোবাসা দিলে হবে না, হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভালোবাসা দিতে হবে। তো দাড়ি যারা কাটে তারা আল্লাহর নবীকে ডাহা জবাই করে। ভাই বলুন, হে আমার মুসলমান দেশের মুসলিম ভাইরা, আমরা কি আমাদের নবীকে জবাই করতে চাই? বাবাজিরা চাই? তা আমাদের মুখে যাদের দাড়ি নেই, আমরা যারা দাড়ি কাটি, আমরা আমাদের নবীকে জবাই করি। আল হাদিস আলেম ওলামাদের জিজ্ঞাসা করবেন, বলবে হ্যাঁ। এবারে বলবেন হুজুর তারা বলে না কেন? তারা এখন ভয়ে বলে না। কিরকম? ধরুন আমি মসজিদে খতিবি করি, এই কয়েক মাস আগে আমার মসজিদের সেক্রেটারিকে বলছিলাম যে তোর মতন সেক্রেটারিকে জামার কলার ধরে ঝাঁকিয়ে 2 থাপ্পড় মারা দরকার জুম্মা দিনে। আরে তোর মতন কেশিয়ারকে কান ধরে ওঠ বস করানো দরকার। বড়া মুসল্লি নামাজের পরে 5 ওয়াক্ত নামাজে যারা আসে তারা বলছে আমাদের লাইফে মসজিদ হওয়ার পরে এই রকম মানুষ এই প্রথম দেখলাম, যে ডাইরেক্ট বলবে এই তুই মসজিদের সেক্রেটারি, তোর কি যোগ্যতা আছে? এই তুই কোরআন পড়তে জানিস? এই তুই মসজিদের কেশিয়ার, এই তোর পাক না পাকের জ্ঞান আছে? চুপ করে আছে। ভাই আমার, বুজুর্গ দোস্তেরা, এই দাড়ি যারা কাটবে তারা নবীর গড়ায় খুর চালাচ্ছে, নবীকে জবাই করছে। আর দাড়ি যারা কাটে এদের 8টা কঠিন রোগ হয়। কটা ভাই? 8টা। 1 নাম্বার, তাদের যৌন ক্ষমতা কমে যাবে। 2 নাম্বার, তাদের মাথার ব্রেনের ক্যাচিং যে পাওয়ার কমে যাবে। চোখের সমস্যা হবে। এই যে আমি চোখের যে সমস্যা আমি এখনও লেখাপড়া করি। এই গত 4 মাস আগে আমার এই যে এখানটায় লেখা আছে দেখেছেন, এই MM অ্যান্ড MA, এই যে B.Ed ব্যাচেলর অফ এডুকেশন, এই 3 মাস আগে আমি ফাইনাল পরীক্ষা দিয়েছি। আমার মুসল্লিরাও শুনে অবাক হয় যে হুজুর এখনও লেখাপড়া করে, কত আর পড়বে? তা আমি বলেছি আল্লাহ পাকের রাসূল বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। দোলনায় দোলা খাওয়া থেকে শুরু করে ওই মরণ খাটিয়ায় চড়ার আগ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত জ্ঞান অর্জন করবে। ভাই জ্ঞান অর্জন করুন, করার মতো করুন। ছেলেকে মাদ্রাসায় দেন, দেওয়ার মতো দেন। শয়তান মৌলবী বানায়েন না। কোন মৌলবী বললাম? কিরকম? এই কোরআনের 114 সূরা, 114 বিসমিল্লাহ। একটা সূরাতে বিসমিল্লাহ নেই, সূরা তওবা, আর একটা সূরাতে 2টা বিসমিল্লাহ আছে, সেটা হলো সূরা নামাল, তাতে 2টা বিসমিল্লাহ আছে। তাই 30 পারা 114 সূরা, তো 6000-এরও অধিক এতে আয়াতে কারিম আছে, আলহামদুলিল্লাহ, কম বেশি।
এই ৬,০০০-এর অধিক একটা আয়াতে কারিমাকে আমাকে দেখানো হোক যে অমুক জায়গায় অমুক আয়াতে অমুক সূরার অংশে লেখা আছে হাফেজ হওয়ার পরে মসজিদে রোজার মাসে তারাবি পড়াতে হবে অথবা মাদ্রাসায় ছাত্রদের পড়াতে হবে, দুনিয়াবি আর কোনো কাজ করা যাবে না। দেখান হাদিস যে কটার নাম বলছি চোখে জীবনে দেখেছেন কি বলতে পারছি না। বুখারী, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, তিরমিজি, মুসলিম, বুলুগুল মারাম, রিয়াদুস সালেহিন, ইবনে হিব্বান, ইবনে খুজাইমা। হুজুর এগুলো হাদিসের কিতাব তো। তোর মেয়ের ইজ্জত যদি এতই সস্তা হয় তো আমার বাপের কি? কি হুজুর কি বলে? আমি কেন রাস্তায় নামবো? আমরা দেখি 4-5টা মুসলিম ভাই বলছে এই দাঁড়াও, এই ছেলে দাঁড়াও, হাতে লাল সুতো, এই তুই তো ইস্কন। ছেলেটাকে বলছে, মেয়েটা খারাপ কাজ করেছে, বলছে আমি আমার বাসা যাচ্ছি। করলাম তো কি ভাই, আর কেউ প্রতিবাদ করতে নামবে? আর প্রতিবাদ করতে নামবে? তাহলে তুমি ডাহা একটা আবু জেহেল আর বাড়িতে আবু জেহেলের স্ত্রী ওই উম্মে জামিলা তৈরি করেছো। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আইয়ামে জাহিলি যুগের মহিলারা তাদের স্তনগুলো ঢাকতো না, মাথা আলগা করে রাখতো, চেহারা পর্দা করতো না। ও দুনিয়ার মানুষেরা, মুসলমানেরা, ওগো নবীর উম্মাত উম্মাতানিরা, তোমরা ওইভাবে চলবে না। যে মানুষটা নিজের স্ত্রী, নিজের মা, সাবালিকা মেয়ে, সাবালিকা বোন, নিজের স্ত্রী, নিজের মা, সাবালিকা মেয়ে, সাবালিকা বোন, 4 জন নারীকে যারা পর্দার মধ্যে না রাখবে আদায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, ওই মানুষটা কিয়ামতের দিন দায়ুস হয়ে জাহান্নামায় যাবে। কোনো পীরের বাচ্চা, নেতার বাচ্চা, কোনো আলেমের বাচ্চা বাঁচাতে পারবে না। কি করবেন বল? কি করবেন? কি জবাব দো ভাই? ভাইরা, বাবাজিরা, আমার সোনার মানিকেরা, আপনার রাত জেগে মোবাইল চালিয়ে চোখের জ্যোতি নষ্ট হয়েছে, আর আমিও মোবাইল চালাই এখনো পর্যন্ত। অশ্লীল খারাপ জিনিস দেখার জন্য নাই, আমারও বই পুস্তক আছে কিনতে পারি না, সময় নাই, কেনার পয়সা নাই, ইন্টারনেটের মাধ্যমে আমাদেরকে পড়ে নিতে হয়। একটা মেহফিল করতে আসলে এবারে আমাদের 10 দিন ন্যূনতম ভাবতে হয় এই কথাগুলো বলবো। জাতি সচেতন হও, নাহলে আগামীতে তোমার জন্য কঠিন বিপদ তোমার জন্য অপেক্ষা করছে। কি জব ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে মোটামুটি বুঝে গেলেন আপনার যৌন ক্ষমতা কমে যাবে দাড়ি কেটে ফেললে। আর আপনার এই মোচ সারি বোন, এই গোপ অথবা মোচ যেটাই বলেন, এটা যদি লম্বা হয়, বড় হয়ে যায়, আমরা যেটা নেই নিঃশ্বাস, অক্সিজেন, আর ছেড়ে দিই কার্বন ডাইঅক্সাইড, ঠিক বলছি তো নাকি? এই অক্সিজেন আমরা যখন নেই, কার্বন ডাইঅক্সাইড যখন ছেড়ে দেই, এই আপ ডাউন করার সময় যদি গোপ অথবা মোচ এটা যদি লম্বা বড় থাকে, এই বালুকণাগুলো ঠোঁটের কাছে লেগে যাবে, জিভের মাধ্যমে পেটের ভেতরে চলে যাবে। এই চলে যাওয়ার পরে তখন মানুষের আর্থারাইটিস হবে, ডায়াবেটিস হবে, ব্লাড প্রেশার হবে, ব্লাড ক্যান্সার হবে। আল্লাহর পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইন দ্য নেম অফ আল্লাহ মোস্ট গ্রেসিয়াস মোস্ট মার্সিফুল, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লিডার ফেমাস ইন ইসলাম, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন মোচ ছোট করতে হবে, দাড়ি লম্বা করতে হবে। দাড়ি যদি লম্বা করা হয়, মুখের স্কিনটা ঠিক থাকবে, সূর্যের অতিবেগুনি রশ্মি পুরুষ মানুষের শরীরে লাগবে না, ক্যান্সার হবে না। ও মহিলারা, তোমরা যদি তোমাদের মুখমণ্ডলটা পর্দা করো, তোমরা যদি তোমাদের ওই হাতের পাতা, পায়ের পাতা, এগুলোও যদি তোমরা পর্দা করে রাখতে পারো, তোমাদের কোনো মতেই কোনো দিন স্কিন ক্যান্সার হবে না। আচ্ছা কোথায় বাবাজিরা? খুব সাবধান। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আবু দাউদের হাদিস। আপনি মুসলমান হয়ে দুনিয়া জমিনে এলেন, আপনি অথবা আপনার পরিবারে যদি কেউ কাফের, ফাসেক, বেঈমান, মুশরিকদের মতো জামা কাপড় পরিধান করে, তাদের মতো চলাফেরা উঠা বসা করে, ডোমস ডে টিল দি ডে অফ রিজারেকশন, দ্য সেইন্টস অফ লর্ড গো টু দ্য হেল ফায়ার, যার মানে হলো কিয়ামতের দিন, বিভীষিকাময় দিনে আপনাকে জাহান্নামায় পাঠানোর জন্য এলান করা হবে। ও মিয়া সাহেব, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকে সালাম বলা হচ্ছে,
আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যারা পাপী বান্দা বান্দি তারা নিষ্পাপের দল থেকে আলাদা হয়ে যাক। কিয়ামতের দিন ৭৩টা দল হবে। কটা দল? মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবীকে বলা হলো কোন দল জান্নাতে যাবে? রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, একখানা দল জান্নাতে যাবে, ওই দলটা জান্নাতে যাবে। আনা রাসূলুল্লাহ, আমি আখিরি জামানার নবী যেভাবে চলি, আমার সাহাবারা যেভাবে আমাকে অনুকরণ করে চলে, এই একখানা দল জান্নাতে যাবে, বাকি দল সব বিভ্রান্তি। তাহলে ওই হালুয়া খাওয়া, অমুক করা ধমক করা সব শেষ। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আমার আল্লাহর হাবিব বললেন প্রকৃত দল হবে 3খানা। কয়টা ভাই? 1 নাম্বার দল হবে মোমেনদের, 2য় নাম্বার দল হবে মোনাফেকদের, 3য় নাম্বার দল হবে কাফেরদের। 3 20 13 দল। হুজুর বুঝতে পেরেছেন? 3 20 কয় হয়? আর 13 ওই জন্যই বললাম 3 20 13 দল। অঙ্ক বুঝে নিতে হবে, খুব সাবধান। বাবাজিরা, ভাইজানরা, ইমানটা শয়তানের কাছে বেচবেন না। আমি খুব ব্যথিত, আমাদের পশ্চিমবঙ্গের প্রায় নাই করে 10 কোটি টাকা জালিয়াতি হয়েছে এই হজ কাফেলায় নিয়ে যাওয়ার নাম করে। আর সব আপনাদের মতন এরকম গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের পয়সা নিয়ে যেতে পারবি না, সস্তায় কাফেলা কেন করিস? আপনারাও মনে হয় দেখেন যে ইন্ডিয়াতে 50,000-এ উমরা হয়ে যাচ্ছে, দেখেন না বাবাজিরা মোবাইলে, 60,000 উমরা হয়েছে না। এবারে আমরা উমরার টিকিটই কেটেছি, টিকিটের দাম লেগেছে 48,000 করে। তাতে ভিসা আছে, হোটেলে থাকার ব্যাপার আছে, খাওয়ানোর ব্যাপার আছে, ঘোরানোর ব্যাপার আছে গাড়ি নিয়ে। কি করে হবে বলেন? এই যে আমানত, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, বান্দা হয়ে বান্দার হক মেরেছ, আল্লাহ কিচ্ছু করতে পারবেন। আল্লাহ বলবে তুমি ওর হক মেরেছ, তুমি বোঝো না। মাদ্রাসা আপনার এলাকায় আপনারা করেছেন, মাদ্রাসার ঋণ যদি আপনারা পরিশোধ করতে না পারেন, আল্লাহ ধরবে। কি বললাম? কেন ধরবে? এটা আল্লাহর কোরআনে আজ থেকে 1500 বছর আগে বলা হয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আজ থেকে 1500 বছর আগে বলা হয়েছে যে তোমার মাল সম্পদ সব কিনে নেওয়া হয়েছে, বিআন্না লাহুমুল জান্নাহ, বলকে তোমাকে এর বদলা জান্নাত দেওয়া হবে। কেমন জান্নাত? সেই জান্নাতটা কেমন? সূরা কাহাফের মধ্যে বলা হয়েছে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সব চাইতে বড় জান্নাত তোমাকে নসিব করা হবে। আল্লাহুম্মা আমিন বলুন। তো ভাই, কিয়ামতের দিন শেষ করে দেবো নাকি ভাই? কটা বাজে কি জানি, আল্লাহ জানে। আমাকে উঠিয়েছে 11টা বেজে 8 মিনিট, এখন 12টা বেজে 8 মিনিট। জি ভাই, আরেকটু বলবো? তা আল্লাহ নবীর চাচা, তার নাম হলো আবু তালেব। কি নাম বললাম ভাই? আল্লাহ নবী এই মানুষটাকে আল্লাহ নবী নিজের বাবার মতো প্রাধান্য দিতেন। কি বললাম? নিজের আব্বার মতো প্রাধান্য দিতেন। তা এনার সব চাইতে ছোট আযাব হবে, আগুনের খরম পড়িয়ে দেওয়া হয় পায়ে, আর মাথার মগজ ঘিলুগুলো টকবক টকবক করে ফুটবে। এটা হলো কিয়ামতের দিনে সবচাইতে ছোট আযাব। আরো বড় আযাব আছে, এবার কত বড় হবে আল্লাহ ভালো জানে। আব্বা জানেরা, ভাই জানেরা আমার, কিয়ামতের দিন যাদের আমলনামা বাম হাতে পেছন দিক দিয়ে দেওয়া হবে, ওই সমস্ত মানুষগুলা তারা আমলনামা দেখবে। আর আমরা সাধারণত কথা বলতে বলতে মাঝে মধ্যে দেখেন না, মুখে আঙুল দিয়ে দিই, এরকম করি না? ওই মানুষগুলো মুখে আঙুল দেওয়ার পরে ওই পাপ দেখতে দেখতে ক্ষুধার যন্ত্রণায় হাতের আঙুল চিবিয়ে খেয়ে, হাতের কবজি পর্যন্ত চিবিয়ে খেয়ে ফেলবে, হাতের কুনু পর্যন্ত চিবিয়ে খেয়ে ফেলবে, আর কাঁদবে, চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে পানি শেষ হয়ে যাবে, রক্ত ঝরবে টস টস করে। আব্বা জানেরা, ভাই জানেরা, এই বিভীষিকাময় দিনে, কিয়ামতের দিন, আল্লাহ রাব্বুল আলামিন
মানুষকে একটা জিনিসের মাধ্যমে আল্লাহ ছাড় দিতে পারে, যদি তার হালাল মাল, তার মেহনতের মাল যদি সে যদি কোনো মসজিদে দান করে গিয়ে থাকে, বাড়িতে যদি কোনো মাদ্রাসার ছাত্র করে কে হাফেজ বানায়, আলেম বানায়, মহিলা মাদ্রাসা ধরুন পাশে আছে, কোনো মেয়েকে জায়গির খাইয়েছে, পর্দার সঙ্গে থাকার ব্যবস্থা করে আলেমা হাফেজা বানিয়েছে, এটা সাদকায়ে জারিয়া। এই সাদকায়ে জারিয়াটা কবরে চলে গেল তিনি ওই সব পেতে থাকবেন, এটা হাদিসে আছে।